দারাজ অনলাইন শপিংয়ের কথা কিন্তু আমরা অনেকেই জানি এবং অনেকেই নিত্য প্রয়োজনীয় কোনো পণ্য লিখে যদি আমরা অনলাইনে গুগল থেকে সার্চ দেই তাহলে কিন্তু প্রথমেই যে লিঙ্কটা আসে তা হচ্ছে দারাজের। কিন্তু আমরা যখন দারাজে প্রবেশ করি অনেকেই কিন্তু আমরা ইচ্ছা করলেই দারাজ থেকে কোনো একটি পণ্যের অর্ডার দিতে পারি না, কারণ আমরা সঠিকভাবে নিয়মকানুনটা জানি না। তো আজকে পুরো ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা দারাজে গিয়ে আমাদের পছন্দের পণ্যগুলোকে অর্ডার করতে পারি। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাই। এবার আমাদেরকে একটি ডিফল্ট ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করতেছি। ক্রোম ব্রাউজারে ঢোকার পরে গুগলের সার্চ বারে গিয়ে আমরা daraz.com লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে আমাদেরকে সরাসরি দারাজের মেইন পেজে নিয়ে যাবে। এবার যে কাজটি আমাদেরকে প্রথমেই করতে হবে সেটি হচ্ছে আমাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমাদেরকে দারাজের ভিতরে গিয়ে লগ ইন করতে হবে। আর যদি আপনার মনে করেন আইডি খোলা না থাকে তাহলে আপনাকে সাইন আপ করে নিতে হবে। আমার যেহেতু আইডি খোলা আছে তাই আমি সরাসরি ডান পাশে নিচে অ্যাকাউন্ট নামক যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু উপরে তাকালে আমরা দেখতে পাবো ডান পাশে লগ ইন অথবা সাইন আপ নামে একটি বাটন দেখা যাচ্ছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের দুইটা অপশন আসবে। একটি হচ্ছে গুগল দিয়ে অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা এবং দ্বিতীয়টি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা। আপনারা চাইলে যে কোনো একটি চুজ করতে পারেন, সমস্যা নেই। তা আমার যেহেতু জিমেল দিয়ে লগ ইন করা তাই আমি এখানে লগ ইন উইথ গুগল বা জিমেল সিলেক্ট করব। এবার এখান থেকে যেই জিমেল দিয়ে আমি অ্যাকাউন্টটি সাইন আপ করছিলাম সেই অ্যাকাউন্টটা এখানে চুজ করে দেব। চুজ করার লগে লগেই কিন্তু দেখবেন যে আমাদের অ্যাকাউন্টটি সাথে সাথে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে আমাদের এটা লগ ইন হয়ে যাবে। এবার আমরা ব্যাক স্পেসে চাপ দিয়ে পিছনে চলে আসব। এবার এখানে দারাজের যে সার্চ বারটা রয়েছে সেখানে গিয়ে আমরা যে পণ্যটি আমরা অর্ডার দিতে চাই সেই পণ্যটি আমাদের এখানে লিখে সার্চ করতে হবে। মনে করি আমি একটি মাইক্রোফোন ক্রয় করব, তাহলে আমাকে সার্চ বারে গিয়ে মাইক্রোফোন লিখে সার্চ করতে হবে। সার্চ দেওয়া মাত্রই কিন্তু আমাদের সামনে মাইক্রোফোনে যতগুলো লিঙ্ক রয়েছে সবগুলো লিঙ্কই চলে আসবে। যে মাইক্রোফোনটি আমরা সিলেক্ট করতে চাই ওই মাইক্রোফোনের উপরে আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করা মাত্রই আমাদের সামনে এরকম আরেকটি পেজ চলে আসবে। এই পেজে ঠিক নিচে আমরা দুটি বাটন দেখতে পাবো, একটা হচ্ছে বাই নাও বাটন আর একটা হচ্ছে অ্যাড টু কার্ট। অর্থাৎ বাই নাও বাটনে গিয়ে আমাদের সরাসরি আমরা বাই করতে পারবো এবং অ্যাড টু কার্টের মাধ্যমে আমরা যদি মনে করি যে এই পণ্যটা আমরা এখন অর্ডার করব না, আরও কিছুদিন পরে অর্ডার করব, সেক্ষেত্রে আমরা আমাদের ফেভারিট লিস্টে এটা সেভ করে রাখতে পারবো। যেহেতু আমরা এখনই ক্রয় করতে চাচ্ছি তাহলে আমরা এখানে বাই নাও বাটনে ক্লিক করে দেবো। বাই নাও বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এবার এখানে যদি আমাদের আগে থেকেই কোনো অ্যাড্রেস সেভ করা থাকে ডিফল্ট হিসেবে, তাহলে আমরা যদি পরবর্তী যে অর্ডার আছে ওই অর্ডারটা ওই একই সেম অ্যাড্রেসে আমরা করতে চাই তাহলে সিলেক্ট করে দেবো। আর যদি কোনো অ্যাড্রেস সেট করা না থাকে তাহলে আমরা এখানে ক্লিক করার পরে আমাদের এখানে পূর্বের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস সহ নতুন অ্যাড্রেস অ্যাড করার জন্য একটা বাটন চলে আসবে। দেখেন আমার এখানে কিন্তু পূর্বে একটা অ্যাড্রেস সেভ করা আছে নিচে, আর উপরে আর একটা নতুন অ্যাড্রেস সেট করার জন্য একটা বাটন অটোমেটিক্যালি চলে আসছে। এবার আমরা যদি এখানে অ্যাড অ্যাড্রেস নামক বাটনে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এখানে আমাদের অনেকগুলো অপশন চলে আসবে। যে অপশনের ভিতরে আমাদের পুরো নাম, আমাদের ফোন নাম্বার এবং আমরা কোথায় থাকি সেই অ্যাড্রেসগুলোকে পুরোপুরি আমাদের এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এখান থেকে আমরা মূলত হোম নামক বাটনটা ক্লিক করে পরে আমরা এখান থেকে নিচে যে সেভ নামক বাটনটা আছে বাটনে ক্লিক করলেই আমাদের নতুন যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা সেট হয়ে যাবে। এবার মনে করি আমি এখানে এই অ্যাড্রেসটা সেট করা হয়ে গেছে আমার। আমরা এবার অ্যাড্রেসটাকে নতুন করে সিলেক্ট করে দেব। সিলেক্ট করা মাত্রই আমাদের সামনে পণ্যের ডিটেলস, দাম সহ সব কিছু চলে আসবে এবং নিচে আরও একটা বাটন আমাদের শো করবে। এবার প্লেস অর্ডার নামক বাটনে ক্লিক করে আমরা পরবর্তী পেজে চলে যাব এবং পরবর্তী পেজটা হচ্ছে মূলত পেমেন্ট পেজ, অর্থাৎ আমরা কিভাবে লেনদেন করতে চাই সেই পেজটা এখানে শো করবে। এবার দেখুন এখানে কিন্তু লেনদেন করার সবগুলো উপায়ই চলে আসছে। আমরা এখন চাইলে সরাসরি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারি এবং নিচে দেখুন বিকাশের মাধ্যমে এবং নগদের মাধ্যমেও কিন্তু লেনদেন করার যে পদ্ধতি সেটাও কিন্তু এখানে রয়েছে। আবার আমরা যদি চাই ক্যাশ অন ডেলিভারি করতে তাহলে তাও করতে পারবো, কিন্তু এক্ষেত্রে আমাদের মূল যে অ্যামাউন্ট রয়েছে সেই টোটাল অ্যামাউন্টের লগে 10 টাকা এক্সট্রা আমাদেরকে চার্জ দিতে হবে।
এবার আমরা আমাদের পছন্দ মতো যে কোনো অপশন সিলেক্ট করে আমরা পরবর্তী পেজে চলে যাব। আমি এখানে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করতেছি এবং সিলেক্ট করার পরে কিন্তু পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে। এবার দেখুন নিচে তাকালে কিন্তু আমরা কনফার্ম অর্ডার নামে আরেকটি বাটন দেখতে পাচ্ছি। এবার এই বাটনে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের যে অর্ডারটা রয়েছে সেটাকে কনফার্ম করতে পারবো। তাহলে দেখলেনই বন্ধুরা, আমরা কিন্তু চাইলে খুব সহজেই দারাজ থেকে যে কোনো পণ্যের অর্ডার করতে পারি এবং আমাদের প্রয়োজন মেটাতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।